যদি আপনি যদি রাতে কোনো স্বপ্ন দেখেন, সেই স্বপ্নতে আপনি সারাদিন খুব চিন্তিত হয়ে থাকবেন ওই স্বপ্ন দেখার কারণে। ঠিক তেমনি ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের দর্শন যে পায় তার জীবনও বদলে যায়। তা আজকে আমরা যিশায়া পুস্তক অধ্যায় 6 থেকে যিশায়া একটা দর্শন পেয়েছিলেন। সে দর্শন তার সমস্ত জীবনটাকে বদলে দিয়েছিল। যিশায়া একজন বাওয়াদি, তিনি প্রভুর দাস। তিনি ইসরায়েল দেশের তিনি বাওয়াদি ছিলেন। তিনি তাদেরকে সুসমাচার প্রচার করতেন। সে যিশায়ার জীবনেও একটা মুহূর্ত যেটা তার জীবনটাকে বদলে দিয়েছে। যিশায়া পুস্তক অধ্যায় 6, বাইবেল থাকলে আমার সঙ্গে খুলবেন। যিশায়া পুস্তক অধ্যায় 6, সেখানে 1 থেকে 8 পদ পর্যন্ত আমরা শুনব। যিশায়া অধ্যায় 6, 1 থেকে 8। আমাকে রাজা উৎসিয়ের যে বছর মৃত্যু হয়, সেই বছর আমি দিবদর্শন পেলাম। দেখলাম প্রভু পরমেশ্বর তার উচ্চ স্থাপিত সসুন্নত সিংহাসনের বসে আসছেন। তার রাজবেশের বুলুণ্ঠিত অঞ্চলে মন্দির পূর্ণ হয়ে গেছে। সরাফেরা অর্থাৎ স্বর্গদূতেরা তাকে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাদের প্রত্যেকের 6টি ডানা, প্রত্যেক 2টি ডানা দিয়ে মুখ আর 2টি ডানা দিয়ে দেহ ঢেকে রেখেছেন, আর 2টি ডানা তার উড়ার জন্য ব্যবহার করেন। তারা প্রত্যেককে ডেকে বলতে লাগলেন, পবিত্র 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 সর্বাধিপতি প্রভু পরমেশ্বর পবিত্র। সারা পৃথিবী তার প্রতাপ আর মহিমায় পরিপূর্ণ। 4 পদ। তাদের কণ্ঠের স্বর ধ্বনিতে মন্দিরের ভিত্তির মূল পর্যন্ত কেঁপে উঠল। মন্দির ধোঁয়ায় ভরে গেল। আমি বললাম, হায়, আমার আর কোনো আশা নাই। আমার ওষ্ঠদরের প্রত্যেকটি কথা পাপময়। যাদের মাঝে আমি বাস করি তাদেরও প্রত্যেকটি কথা পাপময়। কিন্তু তা সত্ত্বেও আমি রাজাকে, সর্বাধিপতি প্রভু পরমেশ্বরকে স্বচক্ষে দেখেছি। তখন একজন সরফ যোগ বেদি থেকে চিমটা দিয়ে একটি জ্বলন্ত অঙ্কের তুলে নিয়ে আমার কাছে এলেন। সেই জ্বলন্ত অঙ্কের দিয়ে আমার ওষ্ঠাধর স্পর্শ করে বললেন, এই অঙ্কার তোমার ওষ্ঠাধর স্পর্শ করেছে, এবার গুছে গেল তোমার অপরাধ, ক্ষমা করা হলো তোমার পাপ। তখন আমি প্রভু পরমেশ্বরকে বলতে শুনলাম, কাকে আমি পাঠাবো? কে আমাদের বার্তা বহ হবে? আমি বললাম, আমি যাব, আমাকে পাঠান। ওকে, তো খুব কষ্ট করে আমি পড়লাম যিশায়া পুস্তক। তো যিশায়া একটা দিবদর্শন দেখলেন। সে দিবদর্শন সাধারণ দর্শন নয়, এটা প্রভু পরমেশ্বরকে দেখার একটা দর্শন। প্রভুকে দেখতে গেলে ওটা সহজে দেখা যায় না। এবং বাইবেলে আমরা দেখেছি যারা প্রভুকে দেখেছে তারা কখনো চোখে অন্ধ হয়ে গেছে, বা কখনো যারা প্রভুকে দেখার চেষ্টা করেছে তারা প্রভুকে দেখতে পারেনি। কিন্তু যিশায়া
একটা দিব্যদর্শন দেখলেন, সেখানে তিনি প্রভুকে দেখলেন। সো প্রভুকে দেখে তিনি নিজের পাপটাকে তিনি বুঝতে পেরেছেন তিনি কতটা একজন পাপের ব্যক্তি, এবং তিনি বুঝে নিয়েছেন আমি এমন একটা ঈশ্বরকে দেখেছি তিনি একজন পবিত্র, সে পবিত্র ঈশ্বরের সামনে আমি একজন অপবিত্র, এবং আমি যে সমাজে বাস করি সে সমাজ পাপময় সমাজ। ওখানে অন্যায় ছাড়া কিছু নাই, ওখানে সৎ ব্যক্তি কেউ নাই, তাদের মুখ খুললেই মিথ্যা কথা, তাদের প্রত্যেকটা আচরণ মিথ্যা আচরণ, তাদের প্রত্যেকটা কথার মধ্যে হাজারখানি মিথ্যা কথা ডুবে আছে। যে সমাজ আপনি বাস করেন এটা নতুন নাই, যে সমাজে যিশায়া বাস করছে। আপনি আপনার নিজের মতো পরিবেশ আজকে নেয়, আপনার সমাজ আপনাকেই খেয়ে নেবে, আপনাকে ডুবিয়ে দেবে। যে সমাজে আপনি বাস করেন আপনি ভাববেন আপনি যার সঙ্গে মিশছেন সে খুবই ভালো ব্যক্তি, যে আপনার সঙ্গে সৎ ব্যবহার করে, কিন্তু আপনি নিজেও জানেন না সে আপনার সঙ্গে সৎ ব্যবহার নেয়, ও আপনাকে কাজে লাগিয়ে আপনাকে ডুবাবার জন্য আপনার সঙ্গে সৎ ব্যক্তির মতো অভিনয় করছে। এরকম একটা গল্প শুনলাম। একটা মেয়ে সাপ পুষছিল তার ঘরে। সো প্রত্যেকটি দিন ওই সাপকে ও দুধ দিত, ভালো করে পুষছিল। ওই সাপ যখন বিছানাতে ঘুমাতো মেয়েটা, ওই বিছানাতে ওই সাপ নাকি লম্বা লম্বা করে শুতো ওর পাশে, ছোট ছিল। দিন যেতে যেতে প্রত্যেকটি দিন রাতে যখন ওই মেয়ে ঘুমাতো ওর পাশে ওই সাপটা এসে ঘুমাতো। কেমন করে ঘুমাতো? লম্বা করে ঘুমাতো, লেজটাকে ছড়িয়ে। তো অনেক দিন পরে ওই মেয়েটা বুঝতে পারেনি সাপটা প্রতিদিন আমার সঙ্গে সবার সময় আমার বিছানাতে সোজাসুজি শুচ্ছে কেন। তখন ও জিজ্ঞাসা করতে গেছে ডাক্তার কাছে এই ব্যাপার। তখন ডাক্তার বলেছে ও এমনি শুচ্ছে না তোমার সঙ্গে লম্বালম্বি, কারণ ও শুধু তোমাকে মাপছে, কারণ ও একদিন হবে বড় তখন তোমাকে খাবে, এবং ওর পেটে ঢুকাবার মতো সাইজ এখন হচ্ছে নাকি প্রত্যেক দিন তোমার সঙ্গে তোমার সাইজটাকে ও মেপে দেখার জন্য ও সোজাসুজি তোমার পাশে ঘুমাচ্ছে। হতে পারে একটা গল্প, কিন্তু আজকে আপনি যদি দেখেন আপনি যার সঙ্গে মিশেন, যার সঙ্গে থাকেন, আপনি যে স্কুলে যাচ্ছেন, যে কাজে যাচ্ছেন, যে সমাজে থাকেন, কারণ যিশায়া এখানে এটাই বলছে যে সমাজে আমি রয়েছি সেটা পাপময় সমাজ, ওটা পরবর্তী পরিপূর্ণরূপে প্রচুর ভরা পাপ। তাদের মধ্যে একটা সৎ ব্যবহার নাই, তাদের মনে একটা সৎ ভালোবাসা নাই, তাদের সঙ্গে মিশলেও তাদের মুখের কথা ভাষা সবই খারাপ। যিশায়া বলছে ওরকম সমাজ মাঝে দেখে আমি প্রভুর দর্শন পেয়েছি। সে দর্শন পাওয়ার পরে যিশায়ার মনের একটা বড় পরিবর্তন এসেছে। আমি প্রভুকে দেখলাম, আমার সমাজ খারাপ, আমি খারাপ লোকদের মাঝে বাস করি, কিন্তু আমি প্রভুকে দেখতে পেয়েছি। এবং প্রভুকে বলছে প্রভু আমি একজন পাপী। তখন একটা স্বর্গদূত একটা আগুন নিয়ে এসে তার জিভটাকে স্পর্শ, অষ্টাদর তার জিভটাকে স্পর্শ করে বলেছে এবার থেকে তুমি পবিত্র হয়ে গেছো। তো যিশায়া বলছে প্রভু আমি একজন পাপী, কিন্তু প্রভু বলছি এখন থেকে আমি তোমাকে ছোলাম, তুমি একজন পবিত্র হয়ে গেছে। তখন একটা প্রভুর আওয়াজ, কে আমার বার্তা বহ করে যাবে, আমার বার্তাটা কে প্রচার করতে যাবে? যিশায়া বলছেন প্রভু আমি যাব। প্রিয়টা একটা যিশায়ার জীবনে একটা গুরুত্বপূর্ণ দর্শন, যেখানে তিনি প্রভুকে দেখলেন, এবং প্রভুকে দেখার কারণে তার জীবনে একটা বড় বদলানো, একটা পরিবর্তন এসেছে। আজকে কোন জিনিস আমাদের জীবনে আসল একটা আধ্যাত্মিক পরিবর্তন নিয়ে আসবে, যেটা হচ্ছে প্রভুর সঙ্গে একটা প্রভুর দর্শনকে পাওয়ার। তো আপনার অন্তরে একটা আকুলতা আছে, একটা ইচ্ছা আছে যে প্রভুকে আপনাকে পেতে হবে, প্রভুর দর্শন পেতে হবে। প্রিয়, কারো জীবনে এমনি পরিবর্তন হবে না, কারো জীবনে এমনিভাবে তার জীবনে প্রভু আসবে না, কারণ প্রভুর সঙ্গে তার একটা এনকাউন্টার হতে হবে, একটা পরিবর্তনের মুহূর্ত তার জীবনে পেতে হবে, তাকে সে প্রভুকে দেখতে হবে। তো আমি প্রভুকে দেখেছি যখন আমি জীবনে একটা নিরাশার সময়,
সমস্ত কিছু একটা হারিয়ে ফেলার মুহূর্তই আমাকে কেউ একটা রাস্তা দেখাও। নেশাতে ডুবে গেছি, রোগে ডুবে গেছি, অশান্তিতে পাচ্ছি, সেই মুহূর্তে একটা যুবক জীবনে, আমার জীবনে আসল আনন্দের জন্য আমি একটা খুঁজছিলাম, সেই মুহূর্তে কেউ আমার দিকে হাত বাড়ায়নি। আমার বন্ধুরা আমাকে হেল্প করতে পারেনি, আমার মা আমাকে হেল্প করতে পারেনি। সেই মুহূর্ত আমাকে নেশা থেকে মুক্ত করতে, কেউ আমাকে এই যে পথ থেকে উদ্ধার করতে, আমার একটা উদ্ধারের পথ প্রয়োজন ছিল। তাই আমি ঈশ্বরের কাছে গিয়ে কাঁদলাম। প্রভু আমাকে দর্শন দিলেন, আমাকে ছুলেন, আমার জীবনকে বদলালেন, আমাকে নেশা থেকে মুক্ত করলেন। আজকে 16 আর 17 বছর হয়ে গেছে, প্রভু আমাকে সেখানে থেকে পুরোপুরি মুক্ত করেছেন। শুধু তাই নয়, প্রভু সেখানে থেকে আমার জীবনে অনেক প্রকারে তিনি পরিবর্তন করেছেন। তাহলে প্রথমে আপনার জীবনে একটা মুহূর্ত, ওটা প্রভুর দর্শনের মুহূর্ত, যেখানে থেকে আপনার পুরোপুরি জীবন পরিপূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। ওকে, 5টা বিষয় যেটা প্রভুর দর্শনে আপনার জীবনে পরিবর্তন হয়। 5টে পরিবর্তনের জিনিস বলা যাবে, বা 5টে পরিবর্তনের একটা প্রমাণ প্রভুর দর্শনের কারণে আমার জীবনে চলে আসে। 5টা বিষয় আমি আপনাকে দেখাচ্ছি। নাম্বার 1, যিশায়া প্রভুর পবিত্র জিনিসটাকে তিনি দর্শন পেলেন। ঈশ্বরের পবিত্রতার একটা দর্শন যিশায়া পেয়েছেন। সো 1 থেকে 4 পদ আমরা এখানে পড়েছি। 1 থেকে 4 পদ তিনি যিশায়া প্রভুর একটা দর্শন পেয়েছেন। তিনি বলছেন, আমি প্রভুকে দেখলাম। আমি কাকে দেখলাম? আমি প্রভুকে দেখলাম। ওখানে লেখা আছে তিনি পবিত্র ঈশ্বর, তিনি পবিত্র সিংহাসনে তিনি বিরাজমান। তিনি সাধারণ ঈশ্বর নয়। প্রিয়, আপনি যে ঈশ্বরকে ডাকেন, আপনার ঈশ্বর কি পবিত্র ঈশ্বর? প্রিয়, আমি আর আপনি ডাকার ঈশ্বর পবিত্র ঈশ্বর। তার গুণ পবিত্র, তার দৃষ্টি পবিত্র, আপনার উপরে তার উদ্দেশ্য পবিত্র। তিনি এমন একটা পবিত্র ঈশ্বর, তিনি পবিত্র জায়গায় তিনি বিরাজ হবার ঈশ্বর। তার মানে এটা নয় তিনি শুধু পবিত্র লোককে তিনি খুঁজছেন, না, তিনি পবিত্র লোকের জন্য তিনি আসেনি। তিনি পবিত্র, কিন্তু তিনি অপবিত্র ব্যক্তির জন্য তিনি এলেন, যাতে ওই অপবিত্র ব্যক্তিকে তিনি পবিত্র বানাতে পারেন। হালেলুয়া। কারণ তিনি পারেন অপবিত্র ব্যক্তিকে তিনি পবিত্র বানাতে। কারণ যিশায়া একজন বলছেন, আমি পাপময় মানুষ, কিন্তু তিনি প্রভুকে দর্শন পেয়েছেন। তাহলে প্রশ্ন এটাই, একটা পাপে থাকার মানুষ ঈশ্বরের দর্শন পেতে পারে? কারণ যিশায়া বলছে আমি পাপী, কিন্তু যিশায়া ঈশ্বরের দর্শন পেয়েছে, তিনি সিংহাসনে বিরাজমান। হ্যাঁ, কারণ কেন? কারণ যে নিজেকে মনে করে আমি একজন পাপী, আমার ঈশ্বরের প্রয়োজন, প্রভু তাকে তিনি দর্শন দেন। প্রভু যাকে দর্শন দেন, যে নিজের জীবনটাকে পরিবর্তন করতে চাইছে, প্রভু তাকে দর্শন দেন। তো যিশায়া দেখছেন তিনি একজন পবিত্র ঈশ্বর। ওখানে লেখা আছে তিনি পবিত্র সিংহাসনে বসে আছেন। ওখানে যারা সেরাবিন, মানে যারা স্বর্গদূত ঈশ্বরের স্তুতি করছে, তারা কিভাবে ঈশ্বরের আরাধনা করছে? ওখানে লেখা আছে তিনি পবিত্র। কোথায় লেখা আছে? 3 পদ কি লেখা আছে? তারা প্রত্যেকে ডেকে বলতে লাগলেন, পবিত্র 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 সর্বাধিপতি প্রভু পরমেশ্বর পবিত্র। হালেলুয়া। প্রিয়, পাশের জনকে বলুন, আমাদের ঈশ্বর তিনি পবিত্র ঈশ্বর, তিনি পবিত্র, তিনি পবিত্র, তিনি পবিত্র সিংহাসনে বিরাজমান, তিনি পবিত্র ঈশ্বর। যিশায়া যাকে দর্শন করছেন তিনি পবিত্র ঈশ্বর। সেরাবিন কত ভয় ভক্তিতে তারা আরাধনা করছে। একদিকে তারা নিজের পাটাকে ঢাকা দিয়ে দিল, নিজের চোখটাকে ঢাকা দিয়ে দিল, এবং দূর ঢানা নিয়ে ঈশ্বরকে ছড়িয়ে তারা ঈশ্বরের আরাধনা করছে।
প্রিয়, ঈশ্বরের সন্নিধিতে একটা ভয় আর ভক্তি সর্বদাই লাগবে। একটা ভক্তি, ঈশ্বরের কাছে যখনই আপনি যান আপনি ভাবেন এটা একটা ভয় ভক্তির জায়গা। আপনি যখন মণ্ডলীতে আসেন, এটা 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 কোনো মামার বাড়ি নাই, এটা কোনো খাখার বাড়ি নাই, এটা কোনো শ্বশুর বাড়ি নাই, এটা ভয় ভক্তির একটা মণ্ডলী। এখানে ঈশ্বর বিরাজমান। আমেন। আমরা ঈশ্বরকে দেখতে যাচ্ছি, একটা ভয় এবং ভক্তি। সো যিশায়া তিনি দেখছেন একটা পবিত্র ঈশ্বরকে তিনি দেখছেন, ওখানে স্বর্গদূত তার আরাধনা করছে এবং লিখেছে ওই জায়গাটাকে নাকি কেঁপে উঠেছে। কি উঠে যায়? হ্যাঁ, ঈশ্বর যেখানে, ওই জায়গাটা নাকি কেঁপে উঠেছে, ওই জায়গাটাকে শেক হয়ে গেছে। তার মানে একটা ভূমিকম্পে যেমন নড়ে যায়, তেমনি ওই জায়গাটা নাকি নড়ে গেছে। ওখানে স্বর্গদূত আরাধনা করছে, তিনি পবিত্র সিংহাসনে বিরাজমান এবং ওই জায়গাটা নাকি কেঁপে উঠছে। ঈশ্বরের জায়গা, ঈশ্বরের যেখানে আরাধনা করেন প্রিয়, তিনি আপনার গৃহকেও একটা পবিত্র জায়গা বানাতে পারেন। হালেলুয়া। আপনার গৃহ একটা ঈশ্বরের মন্দির, সেখানে ঈশ্বরের দর্শন আপনি পাবেন, যেখানে ঈশ্বর নেমে আসার জায়গা। তাহলে প্রথম জিনিস, তিনি পবিত্রতার ঈশ্বরকে তিনি দর্শন পেয়েছেন। যেখানে ঈশ্বর একটা দর্শন পেয়েছেন, সেখানে তিনি ঈশ্বর একজন পবিত্র ঈশ্বর তিনি থাকেন। আজকে বেশিরভাগ মানুষ ঈশ্বরকে সাধারণ রূপে রেখে নেয়। ঈশ্বরকে মানুষ কীরকম দেখে? মনে করে তারা মামা, ওটা একটা কাকা। ঈশ্বরকে তারা লাইটলি সাধারণ রূপে তুলনা করে, ওটা ওটা চিনি তো তা নাই। প্রিয়, ওইভাবে ঈশ্বরকে কখনো একটা অসম্মানভাবে ঈশ্বরকে জায়গা দিয়ে যাবে না। ঈশ্বরকে একটা গুরুত্বতা দিতে হবে। তিনি মানুষ নন। সবাই বলুন, তিনি মানুষ নন। যিশায়া পুস্তক আপনি পড়বেন, তিনি রাজাকে বললেন একটা কন্যা, একটা কুমারী গর্ভবতী হবে, একটা পুত্র সন্তান প্রসব করবে, তার নাম রাখা হবে ইম্মানুয়েল। একটা কুমারী গর্ভবতী হবে। কে সে কুমারী? মরিয়ম। মরিয়মের পেটে যিশু তিনি এলেন, তিনি ইম্মানুয়েল। তিনি সদা প্রভু আমাদের সঙ্গে থাকেন, প্রভু আমাদের সঙ্গে থাকেন। তিনি পৃথিবীতে একটা কুমারী পেটে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি অপবিত্রভাবে নয়, তিনি পবিত্রভাবে এসেছেন। প্রিয়, মানুষ আজকে ঈশ্বরকে নাকি একটা মানুষের সঙ্গে মানুষকে তুলনা করে, ওটা কোনো ব্যক্তি নাই। আজকে মানুষকে কখনো ঈশ্বর বলা যাবে না। বাইবেলের অনুযায়ী মানুষ কখনো ঈশ্বর হতে পারে না। মানুষকে কখনো ঈশ্বরের সমান তুলনা করা যাবে না, কারণ তিনি, তার স্থান, তার জায়গা আলাদা। আপনি একটা মানুষকে ঈশ্বরের স্থান যদি দিয়ে দেন, তাহলে মানুষ তো ঈশ্বর হয়ে যেতে পারে। মানুষ কখনো ঈশ্বর হতে পারে না। বলুন, মানুষ কখনো ঈশ্বর হতে পারে না। মানুষই। মানুষ ও মাটি থেকে নেওয়া, ও মাটিতেই ফিরে যাবে, কিন্তু ঈশ্বর মাটি থেকে তৈরি নাই। ঈশ্বর মাটি থেকে তৈরি নাই। তিনি পবিত্র, তিনি পবিত্র জায়গায় বাস করে। আপনি যখন ঈশ্বরের আরাধনা করেন, তিনি কখনো ভাববেন না তিনি মানুষের মতো তিনি কাজ করেন। ঈশ্বর কখনো মানুষের মতো কাজ করেন। আমি আগেই বলি, তিনি কোনো টাইম দেখে না, তার হাতে কোনো ঘড়ি বাঁধা থাকে না। স্বর্গে কখনো কোনো সকাল বিকালে বলে কোনো সিস্টেম থাকে না। স্বর্গে কোনো দিন সূর্য তারা বলে কিছু থাকে না। প্রভু কখনো লগ্ন তিনি দেখে কাজ করে না। তিনি পবিত্র ঈশ্বর, তিনি যেখানে থাকেন সেই জায়গাটা কেঁপে উঠে। আমেন। তো ঈশ্বরকে তিনি প্রথম দর্শন দেখছিলেন কার? তিনি পবিত্র ঈশ্বর। সো 2 নম্বর বিষয়, তিনি নিজের পাপটাকে তিনি বুঝতে পেরেছিলেন, আমি একজন পাপী। যিশায়া অনেক সময় তিনি এখানে বলছেন, আমার ওষ্ঠাধর, আমার মুখ অপবিত্র মুখ। এটা কেউ বলতে পারে না। আমরা যাই বলি না যেন, আমরা কখনো নিজের ভুলটাকে স্বীকার করার মানুষ নাই। আমরা কখনো নিজের ভুলকে স্বীকার করার মানুষ নাই। কিন্তু যিশায়া বলছেন, 5 পদে কি লেখা আছে? আমি বললাম, হায়
আমার আর কোনো আশা নাই, আমার অষ্টদরের প্রত্যেকটি কথা পাপময়। যিশায়া কি বলছেন? আমার প্রত্যেকটা অষ্টাদরের কথা কেমন? পাপময়। আমার মুখের প্রত্যেকটা কথা ভালো না। তো যিশায়া তিনি উপলব্ধি করেছেন আমি একজন পাপী। কারণ আপনি যখন ঈশ্বরের পবিত্রতাকে দেখতে শুরু করবেন, নিজের অসুচিকে আপনি দেখতে শুরু করবেন। আপনি ঈশ্বরের পবিত্রতাকে দেখলেই আপনি নিজের অপবিত্রতাকে আপনি উপলব্ধি করবেন। না, আমি আগেই বলেছি না, আপনি যাই মিথ্য কথা বলুন, কিন্তু আপনার আয়না আপনাকে কোনোদিনও মিথ্য কথা বলে না। আপনি যে আয়নার সামনে দাঁড়াবেন, সে আয়না আপনার সঙ্গে কোনোদিনও মিথ্য কথা বলবে না। আপনি যেমন তেমনই দেখাবে। আপনি মাতাল, চোখ লাল, আয়না আপনাকে লাল চোখটাই দেখাবে। আপনি কাঁদছেন, আয়না কান্নাটাই দেখাবে আপনাকে। তো ঠিক তেমনি আপনি ঈশ্বরের পবিত্রতাকে যখন দেখতে শিখবেন, নিজের অপবিত্রতাকে বুঝতে শিখবেন। তো আপনি যিশায়া কার সঙ্গে তুলনা করেনি? প্রথমে যিশায়া ঈশ্বরের পবিত্রতাকে দেখছেন, দ্বিতীয় তিনি উপলব্ধি করছেন, হে, আমার মুখ থেকে তো আমি কোনোদিন ভালো কথা বলিনি, তবু প্রভু আমাকে দর্শন দিয়ে দিল। প্রভু আমার অষ্টাদরের প্রত্যেকটা কথা পাপময়। প্রভু যিশায়া সঙ্গে সঙ্গে অন্য কারোর সঙ্গে তুলনা করেনি। প্রভু আমি ওর চেয়ে তো ভালো, আমি ওর চেয়ে তো ঠিক আছি, আমি ওর চেয়ে তো ভালো কথা বলছি না। তিনি বলছেন, প্রভু আমি পাপী। ঈশ্বরের পবিত্রতার সামনে আপনি বুঝবেন আপনি নিজে কতটাই পাপের কাজ করেন। আপনি নিজেরাই আপনার মুখ, আপনার জিভ, আপনার কথাতে আপনি কত ভুল করেন আপনি বুঝতে পারেন। ওটা আপনাকে কেউ শিখাতে পারে না। শুধু একমাত্র প্রভুর উপস্থিতিটাই, প্রভুর পবিত্রতাই আপনাকে শেখাবে। আজকে সবচেয়ে বড় জিনিস, মানুষ আজকে অনেক কিছু করছে ঈশ্বরের জন্য, অনেক দূর দূরে হাঁটছে, অনেক পরিশ্রম করছে, অনেক কিছু করতে পারে, কিন্তু ও যদি নিজের ভুলটাকে যদি স্বীকার না করে, বাকি সবই ব্যর্থতা। যিশায়ার নম্বর 2 জিনিস, তিনি নিজের ভুলটাকে তিনি স্বীকার করতে শুরু করছেন। প্রভু আমার ওস্তাদার ভালো কথা বলছে না, এবং একটা উপলব্ধি হৃদয়ের মতো আমি এই যে ভুল করি। প্রিয়, আজকে যখন আপনি ভুল করেন, আপনি উপলব্ধি করছেন যে এটা আমি ভুল করছি, এই ভুলটা আমি করছি, এটা আমি করতে নাই তবু আমি করছি। যদি আপনি ভুল করেন তাও আপনি বুঝতে পারছেন না এটা ভুল, তার মানে ঈশ্বরের পবিত্রতাকে আপনি উপলব্ধি করেনি। কিন্তু আপনি যদি উপলব্ধি করেন আমার ভুল, তাহলে আপনার সঙ্গে সঙ্গে আপনার মনের একটা পরিবর্তন আনার চেষ্টা করবেন। আমি ভুল করছি, আমাকে এই ভুলটাকে শুধরে নিতে হবে। আমি ঈশ্বরের দৃষ্টিতে এই কাজটা আমি অন্যায় করছি, আমার প্রয়োজন এই অন্যায়টাকে আমাকে বদলে নিতে হবে। কারণ বেশি শতাংশ মানুষ, বাইবেলে হোক বাইবেলের বাইরে হোক, যারা নিজের ভুলটাকে উপলব্ধি করেছে তাকেই প্রভু ক্ষমা করেছে। আমার সো 2 নম্বর জিনিস, যিশায়া ঈশ্বরের পবিত্রতার সামনে নিজের ভুলটাকে বুঝতে পেরেছে। ওকে, 3 নম্বর বিষয় আপনি যদি দেখেন, যিশায়া ঈশ্বরের ক্ষমাকে লাভ করেছে। অন্য কিছু নাই, এখানে তিনি বলছেন 6 আর 7 পদ, যিশায়ার জীবটাকে না অষ্টাদরকে প্রভু স্পর্শ করে দিচ্ছেন। পড়ো 6 আর 7। যিশায়া 6 আর 7। পরে ওই সরাফগণের একজন আমার কাছে উড়িয়া আসিলেন। হ্যাঁ, তাহার হস্তে একখানি জ্বলন্ত অঙ্গার ছিল। তিনি যজ্ঞবেদীর উপরে হইতে চিমটা দ্বারা তাহা লইয়াছিলেন। আর তিনি আমার মুখে তাহা স্পর্শ করাইয়া কহিলেন, দেখো, ইহা তোমার ওষ্ঠাধর স্পর্শ করিয়াছে, তোমার অপরাধ ঘুচিয়া গেল। ওকে, তোমার অপরাধ কি হয়ে গেল? ঘুচিয়া গেল। এখানে লেখা আছে তিনি তার অষ্টদাটাকে স্পর্শ করেছে
এবার গুছে গেল তোমার অপরাধ, ক্ষমা করা হলো। একটা স্বর্গদূত একটা ছোট আগুনের শিক্ষা নিয়ে এসে জিসায়ার ওষ্ঠদাটাকে স্পর্শ করেছে এবং বলেছে তোমার সমস্ত অপরাধ গুছিয়ে গেল এবং তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এটা কি জিনিস? এটা হচ্ছে প্রভু জিসায়াকে সূচি করছেন এবং তিনি তাকে পবিত্র করছেন, তিনি ক্ষমা করছেন। 3 নম্বর অতি গুরুত্বপূর্ণ বিষয়, জিসায়াকে প্রভু ক্ষমা প্রদান করছেন। প্রিয়, আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আপনার জীবনে ঈশ্বরের ক্ষমা প্রয়োজন, ঈশ্বরের স্পর্শ প্রয়োজন। আপনি বলছেন প্রভু আমার এই শরীরে অসুস্থতা, আমাকে স্পর্শ করে দাও। প্রভু আমি ব্যথায় ভুগছি, আমাকে স্পর্শ করে দাও। প্রভু আমি অশান্তিতে ভুগছি, আমাকে স্পর্শ করে দাও। কিন্তু জিসায়া বলছে আমার ওষ্ঠদারের পাপের কথা বলে তুমি স্পর্শ করে দাও, তুমি আমার জীবটাকে স্পর্শ করে দাও। স্বর্গদূত তাকে স্পর্শ করে বলছে আজ থেকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তুমি সূচি হয়ে গেলে। প্রিয়, প্রভু আপনাকে স্পর্শ করতে হবে এবং প্রভু আপনাকে ক্ষমা করতে হবে, অন্য কোনো প্রয়োজন নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ঈশ্বরের ক্ষমা। পাশের জনকে বলুন ঈশ্বরের ক্ষমা প্রয়োজন, ঈশ্বরের ক্ষমা প্রয়োজন, ঈশ্বরের ক্ষমা প্রয়োজন। আচ্ছা, ঈশ্বরের ক্ষমা কেউ দিতে পারে? পাপের ক্ষমা কেউ দিতে পারে? আপনাকে কেউ 100 টাকা দিতে পারে, 1000 টাকা দিতে পারে, কিন্তু আপনার পাপটাকে কেউ মুছিয়ে দিতে পারে না গো। আপনার পাপটাকে কেউ সরাতে পারে না। আপনার পাপকে কেউ, ঈশ্বর ছাড়া কেউ আপনার পাপকে ক্ষমা করতে পারে না। এবং ওই একটা কারণের জন্যই যিশু তার রক্তকে তিনি ক্রুশের উপরে তিনি দিয়েছিলেন। যিশুর রক্ত প্রথম কাজ করে আপনাকে ক্ষমা করে দেয়। 2 নম্বর আপনাকে পবিত্র করে দেয়। আপনি সাধারণ ব্যক্তি নয়, ঈশ্বরের ক্ষমা পেয়ে আপনি একজন অসাধারণ ঈশ্বরের মনোনীত পবিত্র ব্যক্তি। যখন ঈশ্বর আপনাকে তার রক্তকে তিনি দিয়েছেন, কত ভাগ্য আমরা, ঈশ্বর তার রক্ত দিয়ে আমাদেরকে ক্ষমা করে দিয়েছে। একটা সত্যিকারের পরিবর্তন যখন আসে, যখন ঈশ্বর আপনাকে স্পর্শ করে। ঈশ্বর স্পর্শ করলে আপনার মনের একটা পরিবর্তন আসবে, তার ছাড়া কখনো পরিবর্তন আসবে না। কারণ মানুষ আসল পরিবর্তনটাকে কখন ও বুঝতে পারে, যখন ঈশ্বর তাকে স্পর্শ করে। ওকে, 3 নম্বর 4 নম্বর বিষয় জিসাইয়ের জীবনে যদি আমরা দেখি, সেটা হচ্ছে তিনি ঈশ্বরের একটা আহ্বান পাচ্ছেন, হ্যাঁ না? 8 পদ পড়ো দাদা, 8 পদ পড়ো। পরে আমি প্রভুর রব শুনিতে পাই, আমি প্রভুর রথ শুনতে পেলাম। তিনি বলিলেন, কাহাকে পাঠাইব? আমি কাহাকে পাঠাইব? আমার পক্ষে কে যাইবে? আমার বার্তা কে নিয়ে যাবে? আমি কহিলাম, আমি বলিলাম, এই যে আমি, আমাকে পাঠাও। ওকে, প্রভুর দর্শন এবং তিনি প্রভুর পবিত্রতায় নিজের পাপটাকে উপলব্ধি করলেন। 3 নম্বর তিনি প্রভুর স্পর্শ পেয়ে ক্ষমা পেলেন। 4 নম্বর প্রভুর একটা আওয়াজ হচ্ছে, কে যাবে আমার নামে? আমার বার্তাটাকে গ্রহণ করে নিয়ে যাবে। তার মানে জিসায়া যে সময়ে রয়েছেন সেখানে ঈশ্বরের কথাটা অভাব, ঈশ্বরের কথার অভাব। ইসরায়েল দেশ বিভিন্ন রকমের খারাপ পরিস্থিতিতে পড়ে আছে। ঈশ্বরের দেশের রাজা সে ঈশ্বরের কথা শুনছে না। এবার প্রভু বলছে, কে আমার বার্তাটাকে নিয়ে যাবে বলতে? জিসায় বলছে, প্রভু আমি যাব, প্রভু আমাকে পাঠাও। তার মানে প্রভুর একটা আগমন আসছে। প্রিয়, প্রভু আপনাকে বিনা কারণে মণ্ডলীতে নিয়ে আসেনি। প্রভু বিনা কারণে আপনাকে ক্ষমা করেনি। প্রভু বিনা কারণে আপনাকে জীবন দিনি। প্রভু আপনার উপরে, প্রভুর একটা পরিকল্পনা আছে। হালেলুয়া। বিনা কারণে প্রভু আপনাকে মনোনীত করেনি। আপনাকে নিয়ে প্রভুর একটা বড় পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা কি জানেন? আপনি প্রভুর কথা লোকদের কাছে যেন প্রচার করেন। হালেলুয়া। এটাই হচ্ছে প্রথম আসল প্রধান কাজ। প্রভু আপনাকে সুস্থ দিচ্ছে যাতে আপনি লোকদের কাছে প্রচার করেন।
প্রভু আপনাকে শান্তি দিচ্ছে যাতে লোকদেরকে আপনি প্রচার করেন। সবচেয়ে আসল প্রচার লোকদের কাছে নিয়ে যেতে হবে, কে তোমাকে নতুন জীবন দিতে পারে, যিশু দিতে পারে, সেই বার্তাটাকে বহন করার একটা আহ্বান প্রভু দিচ্ছেন। সো যিশায়ার জীবনে এটা একটা গুরুত্বপূর্ণ, প্রভু তাকে একটা আহ্বান দিচ্ছেন, সে আহ্বানটাকে সঙ্গে সঙ্গে যিশায়া বলছে আমি যাব, প্রভু আমাকে পাঠান, আমি গিয়ে প্রচার করতে চাইছি, আমাকে পাঠান। আজকেও প্রভুর একটা আহ্বান আছে, কে আমার কথা বলবে। কেউ বলছে আমার সময় নাই, কেউ বলছে আমার বাড়ির কর্তব্য আছে, বাড়ির কাজ করতে হবে, আমার ছেলে মেয়েকে দেখাশোনা করতে হবে, আমার এই কাজ আছে। কিন্তু প্রভু যিশায়া বলছে প্রভু আমাকে পাঠাও। একটা ইম্পর্ট্যান্ট, একটা গুরুত্বতা, একটা এমার্জেন্সি প্রভুর বার্তাটাকে বহন করে নিয়ে যাওয়ার যিশা বলছেন আমি নিয়ে যাব। প্রিয়, প্রভু প্রত্যেকজনকে ক্ষমা করে, প্রভু জীবন দিয়ে, প্রভু আপনাকে বেছে নিয়ে মণ্ডলীতে রেখেছে যাতে আপনি এই জগতের ঈশ্বরের কথাটা যেন সকলকে বলতে পারেন। আমেন। বলুন আমি জগতের জ্যোতি, আমি এই জগতের লবণ। প্রভুর বার্তাকে প্রচার করার জন্য প্রভু আপনাকে মনোনীত করেছে। তো আপনি কখনো বলতে পারবেন না, না প্রভু আমি যাব না। একটা ব্যক্তি ও নিজে বলবে হ্যাঁ প্রভু আমি যাব। ওকে, 5 নম্বর বিষয়, যিশায়া ঈশ্বরের সেবা করবে বলেছিলেন, কিন্তু ওটা অত সহজ নয়, ওটা তো মুশকিল, ওটা কঠিন, ওটা খুবই পরিশ্রমের জিনিস। কিন্তু যিশায়া জানেন এটা পরিশ্রমের জিনিস, কারণ আপনি 9 থেকে আপনি যদি পড়ে, একবার 9 থেকে পড়ব। তখন তিনি বলিলেন হ্যাঁ তুমি যাও, তুমি যাও, এই জাতিকে বলো হ্যাঁ তোমরা শুনিতে থাকিও, হ্যাঁ কিন্তু হ্যাঁ। বুঝিও না, হ্যাঁ এবং দেখিতে থাকিও, হ্যাঁ কিন্তু জানিও না। হুম তুমি এই জাতির অন্তঃকরণ স্থল করো, হুম ইহাদের কর্ণ ভারী করো, হুম ও ইহাদের চক্ষু বন্ধ করিয়া দাও। হুম পরে তাহারা চক্ষে দেখে, হুম কর্ণে শোনে, অন্তঃকরণে বোঝে, এবং ফিরিয়া আসে ও সুস্থ হয়। হুম এখানে লেখা আছে তুমি যাও তাদেরকে বলো। তারা কেমন ধরনের ব্যক্তি? তারা শুনতে ইচ্ছা থাকে না, তারা শুনে না, তারা কান দিয়ে শুনতে পারবে না। তার মানে যিশায়ার কাছে প্রভু এমন একটা দায়িত্ব দিয়েছেন, ওই দায়িত্বটা সহজে পালন করার জিনিস নাই, ওটা খুব কঠিন, ওটা সহজ নয়, ওটা খুবই কষ্টের জিনিস। কিন্তু প্রভু বলছে তুমি এটা করতে হবে। তুমি কি রেডি আমার কাজটা করার? সো প্রভুর সেবা করতে চাইছে যিশায়া, কিন্তু ওই সেবাটা সহজ নয়। প্রিয়, আজকে আপনি যদি মনে করেন প্রভুর জিনিসে আমি সহজে করে দেব, আমি প্রভুকে গ্রহণ করলাম, আমি শান্তিতে আমার গ্রামে বাস করব, না, আপনাকে কষ্টের সম্মুখীন হতে হবে, আপনাকে যন্ত্রণার সম্মুখীন হতে হবে। লোক আপনাদেরকে অনেক কথা শোনাবে, লোক আপনাদেরকে অনেক ব্যথা দেবে, অনেক যন্ত্রণা দেবে, অনেক প্রলোভন সম্মুখীন হতে হবে। অত সহজ নয়, ওটা একটা কঠিন জিনিস, ওটা কঠিন জিনিস। কিন্তু আপনি নাই, ঈশ্বর আপনাকে সাহায্য করলে কঠিনও আপনার কাছে সহজ হয়ে যাবে। আমেন। কারণ এখানে লেখা আছে সমর্পণ করলে, কারণ সমর্পণটা ঈশ্বর চাইছে। প্রভু আপনার কাছে জিজ্ঞাসা করছে না, হে তুমি আমার সেবা করবে, ওটা কঠিন, তুমি পারবে না। প্রভু জিজ্ঞাসা করে না তুমি করবে না করবে না, প্রভু উত্তর চাই তুমি পারবে না পারবে না। এবার আমরা যদি বলি পারি, কিন্তু ওটা কঠিন কাজ, বাকি প্রভু দেখে নেবে। আমেন। সো যিশায়ার কাছে আলটিমেটলি বিষয় কঠিন, কিন্তু যিশায়া ঈশ্বরের বাধ্যতা বেছে নিয়েছেন। কঠিন হলেও আমি প্রভুর বাধ্য হয়ে থাকব। প্রিয়, হতে পারে আপনার জীবনে, আপনার গ্রামে, আপনার জীবনের পথে আপনি অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, হতে পারে ওটা কঠিন, কিন্তু কঠিনকে দেখবে না, আপনি ঈশ্বরের বাধ্যতাকে দেখবেন। আমি ঈশ্বরের বাধ্য হচ্ছি, আমি ঈশ্বরের কথা শুনছি, আমি কথা শুনে এখানে দাঁড়িয়ে আছি।
কথা শুনে আমি এই কাজটা করছি, হতে পারে এটা কঠিন, হতে পারে এটা অসহ্য বিষয়, কিন্তু করছি কারণ প্রভু বাধ্যতায় আশা করেন। আমেন। তিনি বাধ্যতায় তিনি চান। প্রিয়, 5টা জিনিস, সহজ 5টা, একটা ছোট্ট দর্শন জিসাইয়ের জীবনে বড় পরিবর্তন নিয়ে এসেছে। নাম্বার 1, তিনি পবিত্রতার দর্শন তিনি দেখলেন, ঈশ্বরকে সাধারণ রূপে নেবে না। নাম্বার 2, জিসায়া নিজের পাপটাকে তিনি উপলব্ধি করেছিলেন, আমি একজন পাপময়ী। প্রভু তাকে সূচি করে তাকে পবিত্র করেছে। এবং 3 নম্বর, জিসায়া প্রভুর ক্ষমা লাভ করেছিলেন। 4 নম্বর বিষয়, প্রভুর একটা আগমন এলো, প্রভুর প্রচার করছে। 5 নম্বর বিষয়, হতে পারে তার জীবনে সেবা কঠিন, কিন্তু জিসায়া বেছে নিয়েছিলেন বাধ্যতা। সুপ্রিয়, আপনার জীবনের বাধ্যতা দরকার। আপনি বাধ্যতায় বেছে নেবেন, সেটা আপনার জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসবে। জিসায়া ঈশ্বরের দর্শনে তার জীবন গোটাটাই পরিবর্তন হয়ে গিয়েছিল। তাই আপনার জীবনেও একটা বড় পরিবর্তন আসুক প্রভুর দর্শন পেয়ে। একবার চোখ বন্ধ করে ঈশ্বরের দিকে তাকায়। স্বর্গীয় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ দিই, কারণ তুমি সর্বশক্তিমান। প্রভু, তোমার স্পর্শ আমাদের জীবনে নেমে আসুক, কারণ তোমার স্পর্শই আমাদের জীবনটাকে বদলে দেয়। তোমার স্পর্শই আমাদের সমস্ত জীবনের পরিস্থিতিকে বদলে দেয়। প্রভু, তুমি জিসায়াকে স্পর্শ করেছিলে, আমাদেরকেও তুমি স্পর্শ করে দাও। জিসায়ার জীবনে যেইভাবে প্রভুর একটা পরিবর্তন, সেই পরিবর্তন আমার জীবনেও নেমে আসুক। প্রভু, জিসায়ার জীবনে প্রভুর একটা মহা পরিকল্পনা, সেটা তিনি পূর্ণ করতে বাধ্য হলেন। আমিও সেইভাবে তোমার পরিকল্পনাকে পূর্ণ করতে বাধ্য হতে সাহায্য করো। সমর্পণ করি যিশু তোমার পবিত্র নামে এ প্রার্থনা আমরা চাই। আমেন।